আজকের ভিডিওটি আমার ইন্ডিয়া ভ্রমণের প্রথম পর্ব। তো আমি এখন আছি গুয়াহাটির আইএসবিটি। এই ভিডিওতে আমি শেয়ার করব কিভাবে আমি টানা 40 ঘন্টা জার্নি করে, কালকে রাতেও ঘুম হয় না, এর আগের দিন রাতেও ঘুম হয় না, বাংলাদেশ থেকে ইন্ডিয়ার করিমগঞ্জ, দেন শিলচর, দেন গুয়াহাটি হয়ে শিলংয়ে আসলাম। শিলংয়ের কোনো বাস নাই, এই সমু একটা পাইছি, এইটা যাবে শিলং। আর আমার বাকি 3 বন্ধু বাংলাদেশের ডাউকি বর্ডার দিয়ে শিলংয়ে আসলো। পরে তাদের সাথে শিলংয়ে এসে মিট হলো এবং আমরা অনেক জায়গায় ঘুরলাম এবং স্মরণীয় এক ভ্রমণের সাক্ষী হয়ে থাকলাম। আমলকুল আছে, আমলকুল। আমরা আছি শিলংয়ের মেইন যে পয়েন্ট আছে, এই পয়েন্টের মধ্যে শিলংয়ের রাস্তাঘাট খুবই জমজমাট, রাতের শিলং একদম খুব ভালো লাগতেছে। সো ওয়েলকাম টু আওয়ার ফার্স্ট এপিসোড অফ ইন্ডিয়া ট্যুর। এইমাত্র বের হলাম সবকিছু নিয়ে ইন্ডিয়ার উদ্দেশ্যে। সো লেটস গো। বৃষ্টির মধ্যে বের হয়েছি, রেইনকোট আছে, তারপর ছাতাও আছে, দুটো নিয়ে যেতেছি। ভাবছিলাম ছাতা নিয়ে যাবো না, কিন্তু ছাতা নিয়ে যাইতে হইতেছে, কারণ ছাতা না নিলে এখনই আমি ভিজে যাবো, পুরোটা রাস্তা ভিজে যেতে পারবো না, প্রচন্ড বৃষ্টি দিতেছে। একদিকে বৃষ্টি দিচ্ছে আর অন্যদিকে আমি সিলেট থেকে গাড়িতে উঠে পড়লাম করিমগঞ্জ বর্ডারে যাওয়ার উদ্দেশ্যে এবং 2 ঘন্টার মধ্যেই চলে আসলাম জকিগঞ্জে। যেহেতু আমার পাসপোর্টে এই জকিগঞ্জ বা করিমগঞ্জ বর্ডার অ্যাড করা ছিল, এই জন্য আমাকে এই বর্ডার দিয়ে যেতে হবে। তারপর আমার বাকি টিম মেম্বারদের সাথে মিট হবে ইন্ডিয়াতে গিয়ে। তারা ডাউকি বর্ডার হয়ে শিলংয়ে যাবে আর আমি এই রুটে। সো বুঝতেই পারতেছেন আমাকে কতটা পথ এক্সট্রা যেতে হবে, খরচাও বেশি, সময়ও বেশি লাগবে। এই যে নদীটি পার হলেই চলে যাব ইন্ডিয়াতে। বাংলাদেশের ইমিগ্রেশন শেষ করেই এই নৌকাতে উঠলাম। সরকার কর্তৃক নির্ধারিত 100 টাকার এই ফেরি নৌকার এই পারে বাংলাদেশ আর ওই পারে হলো ইন্ডিয়া। যাওয়ার পথে আমি এক ভদ্র মহিলাকে পেলাম। উনি আমার সাথে এই নৌকাতে করেই দেশ পাড়ি দেবেন। যাওয়ার পথে ওনার সাথে অনেক কথা হলো এবং জানতে পারলাম উনার বাবার বাড়ি বাংলাদেশে আর উনার বিয়ে হয়েছে ইন্ডিয়াতে। তো দেখতে পারলাম যাওয়ার পথে উনি একরকম কেঁদেই দিলেন, সবাইকে ছেড়ে চলে যাচ্ছেন। তো তাই 2 দেশের বিষয়, এখানে তো আর চাইলে আসা যাওয়া করা যায় না, অনেক বিধিনিষেধ মেনেই চলতে হয়। তাই উনার মনটা অনেক খারাপ ছিল। তো চলে আসলাম ইন্ডিয়ার এই পারে। এসেই ইন্ডিয়ান পুলিশ ক্লিয়ারেন্স, তারপর কাস্টম সবকিছু শেষ করে নিলাম। আর সাথে সাথে পেয়ে গেলাম আমার ছোট ভাই বিশালকে। সে শিলচর থেকে এসেছে আমাকে এখানে রিসিভ করার জন্য। তো তাকে নিয়ে যাব শিলচরে এখন। তারপর তাকে নিয়ে চলে আসলাম করিমগঞ্জের একটি জায়গায় ডলার ভাঙ্গাইতে। যেহেতু ডলার ভাঙানোর জায়গাটি পরিচিত ছিল, তাই এখানে মোটামুটি ভালো একটা রেট পেলাম, 82 ইন্ডিয়ান রুপি পার ডলার। এখন বাজে বেলা 2টা আর আমরা করিমগঞ্জ বাস স্ট্যান্ড থেকে একটি সমো গাড়িতে করে চললাম শিলচরের উদ্দেশ্যে। ইন্ডিয়াতে সব জায়গায় রেল ব্যবস্থা। 2 ঘন্টা জার্নি করার পরে মানে প্রায় 4টা বেজে গেছে এখন। আর এখন শিলচরে এসে এত পরিমাণ ক্ষুধা লাগছে যে পাশে একটি ধাবাতে চলে আসলাম আমরা দুপুরের খাবার খেতে। এসে এখানে একটি ফিশ থালি নিয়ে নিলাম। 160 ইন্ডিয়ান রুপি করে এই খাবারটা, ভালোই ছিল, কোয়ান্টিটি অনেক ছিল। সো গাইজ এখন যাইতেছি আমি শিলচরের বাস স্ট্যান্ডে আইএসবিটিতে। ওইখানে যাই একটা বাস নিব, বাসের টিকিট অলরেডি কাইটা নিছি, বাস অলরেডি চলে আসতেছে। তো বাসে তারপরে চলে যাব গুয়াহাটিতে। এই আইএসবিটি বাস স্ট্যান্ড, এইখানে এই যে বাস অলরেডি চলে আসছে আমার। এই বাসে করে আমি একটু পরেই চলে যাব গুয়াহাটিতে। জানি না কত সময় লাগতে পারে, আরো একটু পরে বাসে উঠবো। সো আমার ছোট ভাই বিশাল, সে আমাকে গাড়িতে তুলে দিয়েই সে তার বাড়ির শিলচরে চলে যাবে। আমি মনে হয় সবার আগেই চলে আসছি, আর কোনো যাত্রী নাই বাসের মধ্যে। যাই হোক, সিট নাম্বার হলো 20, সিটটা ভালোই ছিল। আর এই বাসে করে শিলচর থেকে গুয়াহাটির ভাড়া পড়লো 700 রুপি। সন্ধ্যা 7টায় বাস ছাড়লো। বাহ, আরামেই যাওয়া যাবে। একা একা 2টা সিট নিয়ে যাব, কারণ আজকে বাসে যাত্রীর সংখ্যা খুবই কম আর আমার পাশেও যাত্রী নাই। সো শহর পার হয়ে একদম পাহাড়ি রাস্তায় চলে আসলাম। পথেই দেখতে পেলাম এক জায়গায় একটু আগেই ভূমিধস হয়েছে। ভাগ্য ভালো আমাদের উপরে পড়ে নাই মাটিগুলা। পাহাড়ের মাটি রাস্তা একদম ব্লক করে দিছে, তাই আমাদেরকে কিছু সময় দাঁড়াইতে হবে এখানে। এবং ইন্টারেস্টিং বিষয় হলো সাথে সাথে রাস্তা মেরামতের কাজও চলতেছে, ক্রেন দিয়ে মাটি সরিয়ে দিচ্ছে। রাত বাজে এখন 12টা আর আমাদের গাড়িটি একটি জায়গায় স্টপেজ দিল 10 মিনিটের জন্য। তো নেমে দেখি গাড়ি থেকে এখান থেকে কিছু খাওয়া যায় কিনা। আর এই যে আরহান্স ট্রাভেলস আমাদের আজকের গাড়ি, চাঁদের আলোতে গাড়িটা অনেক সুন্দর লাগতেছে। কিছু চিপস আর ড্রিঙ্কস নিয়ে নিলাম, এখান থেকে নিয়ে গাড়িতে খাবো। জার্নি কিন্তু এখনো পর্যন্ত চলছেই। আর এখানে একটি সুন্দর কুকুরের দেখাও পেলাম। এখন আমরা একটা টানেলের ভিতর দিয়ে যাইতেছি, পাহাড়ের ভিতর দিয়ে একদম টানেল তৈরি করা হয়েছে। টানেলটা ক্রস করলাম মাত্র, আর ওই যে মেঘ, যদিও রাতের জন্য দেখা যেতেছে না খুব একটা। কি পরিমাণ পানির স্রোত, হায় হায় হায়, এত পরিমাণ পানি। এসব রাতের অন্ধকারে তেমন কিছু দেখা যাচ্ছে না, কিন্তু যেই পথ দিয়ে আমি আসছি এই পথটা নাকি অনেক সুন্দর, 2 পাশে পাহাড়, কত সুন্দর। কিন্তু রাতে আসার কারণে এসব কিছু উপভোগ করতে পারলাম না। তারপরেও একটু পরে পরেই চাঁদের আলোতে 1-2টি পাহাড়ের দেখা পাচ্ছি আমি। এছাড়াও শুনতে পাচ্ছি ঝর্ণার পানি যাওয়ার এক সুন্দর শব্দ। পানি যাইতেছে। এই যে আবার আরেকটি জায়গায় পাহাড় ভাঙা মাটি সরানো হচ্ছে রাস্তা থেকে। এরই মাঝে হঠাৎ আমার ঘুম চলে আসলো এবং ঘুম থেকে উঠেই দেখি আমি এখনো পর্যন্ত গাড়িতে আছি, কিন্তু গাড়ির মধ্যে অন্য কোনো যাত্রী নাই। আমি ভাবলাম হয়তো গুয়াহাটিতে চলে আসছি, কিন্তু গাড়ি থেকে নেমে দেখি সব যাত্রী রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে আর গাড়ির একটি টায়ার পাঞ্চার হয়ে গেছে। কি একটা অবস্থা, এমনিতেই এত দূরের পথ জার্নি করে আসলাম, এর মাঝে আবার গাড়ির টায়ার পাঞ্চার। যাই হোক, ব্যাপার না, গাড়ি মেরামতের কাজ চলতেছে। আবার এইদিকে অনেকে গেছে প্রকৃতির ডাকে সাড়া দিতে। তো গাড়ি ঠিক হয়ে আবার গাড়িতে উঠে পড়লাম। আর এই যে আমার সিট, সারাটা রাত এই 2টা সিট নিয়ে একা একা এসেছি আমি আরামদায়ক ভাবে। কতক্ষণ পরে আবার গাড়িটি এক জায়গায় ব্রেক দিল,
অসমী হোটেল নামক জায়গায়। তো এইখানে সবাই নামলো, ভাবলাম আমিও নামি, দেখি কিছু খাবার দাবার পাই কি না। তারপর এখান থেকে একটি জুস আর কিছু কেক নিয়ে নিলাম। সকাল সকাল এই অরেঞ্জ জুসটা ভালোই লাগছিল, আর সাথে সাথে দেখতে পেলাম কত উঁচু নিচু পাহাড়, সুন্দরই লাগতেছিল। বিষয়টা হলো যে রাতের বেলায় তো আমি কিছুই উপভোগ করতে পারলাম না রাস্তার যে সৌন্দর্যগুলা, আর এখন সকাল সকাল উঠে এই সুন্দর পাহাড়গুলা দেখে মনটা একদম শান্ত হয়ে গেল। তো সকাল এখন 9টা বাজে, এখন আমি এসে নামলাম গুয়াহাটির আইএসবিটিতে। এখান থেকে এখন একটা বাস নিব, বাস নিয়ে পল্টন বাজারে যাব। এখন সকালের নাস্তাটা করে ফেলি। গুয়াহাটি আইএসবিটির পাশেই পেয়ে গেলাম একটি স্ট্রিট সাইড দোকান, এখানে লুচি আর সবজি পাওয়া যায়, পার প্লেট মাত্র 20 টাকা। তো নিয়ে নিলাম এবং খেয়ে নিলাম। আমি এখন আছি গুয়াহাটির আইএসবিটিতে। এখান থেকে একটি বাসে উঠলাম, লোকাল বাস, যদিও লোকাল বাস, তারপরে এটি এসি বাস একটি। এখান থেকে প্রায় 30 টাকার মতো ভাড়া লাগবে আমার পল্টন বাজারে যেতে। পল্টন বাজারে গিয়ে তারপর আমি শিলংয়ের বাসে উঠবো। পল্টন বাজার থেকে বেসিক্যালি শিলংয়ের বাসগুলো যায় গুয়াহাটির আইএসবিটি। এখানে বেসিক্যালি গুয়াহাটির যত দূর দূরান্তের বাস আছে ওইগুলো ওইখানেই আসে। তারপর এখান থেকে আপনাদের গুয়াহাটি শহরের বিভিন্ন জায়গায় যেতে হয়। এই তো আসাম রাজ্যের ক্যাপিটাল গুয়াহাটি শহর দেখতে দেখতে চলছে সামনের দিকে, আরো ভিতরের দিকে। এখানে ট্রাফিক সিস্টেমও ভালোই। প্রায় 12 ঘন্টার মতো জার্নি হয়েছে আমার, এর বেশিও হইতে পারে, বলতে পারি না। ঘুমও হয়েছে না, কালকে রাতেও ঘুম হয় না, এর আগের দিন রাতেও ঘুম হয় না। এখন আমি পল্টন বাজারে এসে নামলাম। পল্টন বাজার থেকে এখন যাইতেছি শিলংয়ের যে বাস স্ট্যান্ড আছে ওইদিকে। একজনকে জিজ্ঞেস করলাম, সে বললো একটু সামনেই শিলংয়ের বাস পাওয়া যায়। সামনের দিকে বলছে, সামনে যে বামের দিকে নাকি শিলং বাস স্ট্যান্ড। তো যাই যায় দেখি কোন দিকে। শিলং কি বাস কিধার মিলেগা? শিলং वाले বাস নেই এসটিসি। গুয়াহাটি থেকে শিলংয়ের বাস পাইতেছি না এখন। অনেকে বলতেছে শিমু যে ছোট ছোট বাসের মতো গাড়িগুলো আছে, শিলংয়ের কোনো বাস নাই। এই সমু একটা পাইছি, এইটা যাবে শিলং, দেখি কি করা যায়। গুয়াহাটি টু শিলংয়ের বাসের জন্য অনেক ঘুরলাম কিন্তু পেলাম না। পরে জানলাম যে এইসব সমু গাড়ি যায় শিলংয়ে। তো 300 টাকা ভাড়া দিয়ে এই সমু গাড়িতে উঠে পড়লাম। আজকের আমার লাস্ট ডেস্টিনেশন শিলং। আর এই যে একদম পিছনের সিটটি পেলাম, আর আমার ব্যাগগুলো এখানেই রেখে দিলাম, রেখে পুরো সিট নিয়ে নিজে নিজে বসছি একা একা। আর এইভাবে গান শুনতে শুনতে চললাম শিলংয়ের দিকে। তো সবাইকে বলে রাখি যে আমি গতকাল বাংলাদেশ থেকে করিমগঞ্জ বর্ডার দিয়ে প্রথমে আসি শিলচর, তারপর শিলচর থেকে সরাসরি বাসে করে চলে আসলাম গুয়াহাটিতে। আর আজকে সকালে আমি যাচ্ছি গুয়াহাটি থেকে শিলংয়ে। মানে বলতে গেলে টানা প্রায় 35 ঘন্টার মতো জার্নি হয়ে গেছে। আরও কতটা পথ যে যেতে হবে। আর আমার বাকি 3 টিমমেট আসছে বাংলাদেশ থেকে ডাউকি বর্ডার হয়ে, তারাও শিলং আসতেছে, আমিও শিলং যাইতেছি। চলছি। দেখতে দেখতে একটি ধাবাতে এসে গাড়িটি ব্রেক দিল। আমলকুল আছে, আমলকুল, এটা তো 25 লেখা। এইসব দোকানের দাম একটু বেশি রাখে। আমলকুল এটার প্রাইস 25 টাকা লেখা, কিন্তু এটা রাখছে 30 টাকা, ইন্ডিয়ান 30 রুপি, মানে 5 রুপি লস। বাইরের দোকান থেকে নিলে 5 রুপি লস হইতো না। সো গাইস, গুয়াহাটি থেকে শিলং যাওয়ার পথে আমাদের যে সমু গাড়িটি ছিল এটি এখানে একটু ধাবাতে স্টপেজ দিল, আর এখানে কিছু খাবার খেয়ে নিলাম। আর যদিও এখানে খাবারের প্রাইসটা একটু বেশি, তো তারপর খাওয়ার পরে একটা লেস নিয়ে নিলাম, এটা গাড়িতে বসে বসে খাবো। আর আমরা যাবো মূলত এইদিকে শিলংয়ে। আবার ভিউ কিছুটা এমন, ওই যে দেখেন রাস্তা এদিকে নিচু। আমরা যত এইদিকে যাইতেছি, আমরা এই রুটে যাব এখন। এই রুটে যত যাব তত আমরা উপরের দিকে উঠতেছি। ওইদিকে পাহাড়ের উপরে অনেক ঘরবাড়ি আছে, আর অনেকে দেখলাম বাচ্চাগুলা স্কুল থেকে আসতেছে। একটু পরে গাড়ি ছেড়ে দিবে, তারপর আমরা শিলংয়ে পৌঁছে যাব। তো যাওয়ার পথে এরকম পাহাড়ি ফল পাওয়া যায়, অনেক পাহাড়ি নারীরা আর ছেলেমেয়েরা এরকম পাহাড়ি ফল বিক্রি করে, খুবই সুস্বাদু। এইটা দেখেই বুঝে যাচ্ছে যে আমরা অলমোস্ট শিলংয়ে পৌঁছে গেছি, আর কিছুটা পথ যেতে হবে। সো গাইজ, আমি মাত্র শিলং এসে পৌঁছাইলাম, আর এখন গাড়ি থেকে নামলাম। এখন আমি যাইতেছি একটা হোটেল খুঁজতে। আর আমার সাথে যারা আছে তারা এখনো পর্যন্ত আসে নাই শিলংয়ে, তো তারা আসলে তাদেরকে নিয়ে ওই হোটেলে আমি যাব। আগে আমি হোটেলটা খুঁজে আসি। সেন্টার পয়েন্ট খুঁজতে খুঁজতেই বেলা শেষ হয়ে যাইতেছে, কখন যে হোটেল খুঁজবো তাই বুঝতেছি না। হোটেল খুঁজতে খুঁজতে তো ক্ষুধাই লেগে গেল, তাই ভাবলাম আগে খেয়ে নিই, তারপর অন্য কিছু। তো প্রথমবারের মতো শিলংয়ে এসে আমি একা একা বেশ কিছু হোটেল খুঁজলাম, কিন্তু সুবিধা মতো কোনো হোটেল পাচ্ছি না। শেষ পর্যন্ত খুঁজতে খুঁজতে আমরা এই হোটেলটি পেয়ে গেলাম, এবং এরই মাঝে আমার অন্য টিমমেটরাও শিলংয়ে পৌঁছে গেল। আর এই তো আমরা সবাই মিলে হোটেলে যাচ্ছি। আর আমাদের আজকের হোটেলের কস্ট পড়লো 2400 রুপি, পার হেড 600 রুপি করে। 4টা সিট আছে এখানে। হোটেলের ডেকোরেশন প্লাস সব কিছু ভালোই। গাইস, এইদিকে হলো আমাদের হোটেলের রুম, এইদিকে চিপার মধ্যে দিয়ে যাইতে হয়, রাস্তাটা যদিও সুন্দর। আর হোটেলে এসে আমরা প্রথমেই ফ্রেশ হয়ে নিলাম। কি বলবো, 2 দিন যাবত গোসল নাই। পরে কিছু সময় বিশ্রাম নিয়ে আবারও আমরা বের হয়ে গেলাম খাবার খেতে এবং শিলংটা কিছু ঘুরে দেখতে। এবং বের হয়ে নাম না জানা একটি স্ট্রিট ফুড পেয়ে গেলাম, দাম মাত্র 20 রুপি, খেতেও ভালোই। সো গাইস, রাইট নাও আমরা আছি শিলং এর মেইন যে পয়েন্ট আছে, এই পয়েন্টের মধ্যে আমার পিছনেই দেখতে পাচ্ছেন শিলং লেখা এই পয়েন্টটা। এই
সেন্টার পয়েন্টে মানুষজন বেশিরভাগ মানুষজন বাংলাদেশ থেকে বা যে কোনো জায়গা থেকে এসে এখানেই ছবি তুলে। ওইদিকে শিলং আইলাভ শিলং এই পয়েন্ট আছে, আর এইদিকে দেখা যাইতেছে ওইদিকে হলো শিলংয়ের ম্যাক্সিমাম স্ট্রিট ফুড পাওয়া যায় ওইদিকে, ওইখানে আমরা গেছিলাম এখন। তো আমরা আজকে রাত্রে কিছু সময় শিলংয়ে ঘুরবো, তারপরে কালকে আবার আমাদের ডিমাপুর যাওয়ার কথা। শিলংয়ের রাস্তাঘাট খুবই জমজমাট, রাতের শিলং একদম চমলক্ষ লাগতেছে। সবাই অনেক মানুষ আসছে এখানে কেনাকাটা করতে, বাংলাদেশ সহ বিভিন্ন জায়গা থেকে মানুষ আসছে এখানে। তো আমার সাথে আছে এই যে শাহিদ। শাহিদ, কেমন লাগতেছে তোমার এখানে এসে? আসলে আজকে খুব ভালো লাগতেছে, এবং আসলে এই শহরে এসে আমার নিজেকে মানে মনে হচ্ছে না আমি বাইরে আসছি, মনে হচ্ছে আমার সিটি সিলেট শহরে আমার সিটিতে আছে এরকম আর কি ব্যাপার একটা ভাবসাব। যাই হোক ভালো লাগতেছে। আরো মানুষজন প্রচুর এইখানে, প্রচুর মানুষের ভিড়, আমাদের একটা বন্দরের মতো আর কি, বন্দরের চেয়ে আরো অনেক বেশি ভিড় আর কি, বাট এরকম মনে হচ্ছে। আমরা এখন যাব খাবার খাইতে সামনের দিকে কোনো একটা রেস্টুরেন্টে। সো গাইজ, আমার সাথে আছে বন্ধু নুরুল। নুরুল, কি অবস্থা তোমার? এই তো আলহামদুলিল্লাহ ভালোই। মানে কালকের প্ল্যান কি হবে এটা নিয়ে আমরা আসলে একটু টেন্স। শিলং এর রাস্তায় ঘুরতেছি আর নুরুলের মাথাটা একদম হঠাৎ করে যেন একদম কি যেন হয়ে গেছে। মানে আমাদের এই ট্যুরের যত প্ল্যান আছে সবগুলাই নুরুল করে রাখছে, আমরা যদিও এত কিছু জানি না, কোথায় কি করব সবকিছু জানি না। আমরা জাস্ট চিল করতেছি, ঘুরতেছি, আর তার মাথার মধ্যে শুধু টেনশন, যাওয়ার এই জায়গার টেনশন, ওই জায়গার টেনশন, গাড়ির টেনশন, মানে সব টেনশন। তো সব টেনশন বাদ দিয়ে এখন আমরা যেতেছি খাবার খাইতে। সো এখন আপাতত খাবার খাইতে যাই। আমরা এখন চলে আসলাম রাতের খাবার খেতে শিলং এর রয়্যাল রেস্টুরেন্টে। এখানে ভালো বাঙালি খাবার পাওয়া যায়, আর আমরা নিয়ে নিলাম চিকেন থালি। 40 ঘন্টার মতো জার্নি করেও আমাদের ঘোরার শখ যায়নি, এখনো ঘুরতেছি আমরা। আর আমার বন্ধু শাহিদ তো একদম কেনাকাটার জন্য ব্যস্ত, এসেই সে শুরু করে দিছে তার কেনাকাটা। রাত প্রায় 10টা পর্যন্ত ঘুরেও আমাদের ঘোরা শেষ হয়নি। তারপর আরো কিছুক্ষণ ঘুরে আমরা চলে আসলাম হোটেলে। সো আজকের ভিডিওটি এই পর্যন্তই, কাল থেকে আমাদের শুরু হবে মেইন ট্রাভেলিং। সো সুন্দর সুন্দর সবগুলা ভিডিও উপভোগ করার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি।